বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুবই ভালো আছো। চলো, আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। সকালবেলা উঠেই আমি ছাদ বাগানে চলে এসেছি, আর ছাদ বাগানে এসেই দেখি আজকে অনেকগুলো নাকচম্পা ফুল একসাথে ফুটে আছে। ওই যে আগের দিন বিননগর হাট থেকে যে উচ্ছের বীজ আর ধনিয়া বীজগুলো নিয়ে এসেছিলাম, ওগুলো তো জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। আর ওই কাকু বলেছিলেন যে আমাকে 24 ঘন্টা জলে ভিজিয়ে রাখতে, কিন্তু এগুলো 24 ঘন্টার বেশি হয়ে গেছে ভেজানো, প্রায় 48 ঘন্টা মতো হয়ে গেছে। হ্যাঁ, ওই কাকু এটাও বলে দিয়েছিলেন যে 24 ঘন্টার বেশি হয়ে গেলেও কোনো ক্ষতি নেই, অসুবিধা হবে না, এগুলো থেকে অঙ্কুরোদ্গম খুব ভালোভাবেই হবে। এবার বীজগুলো যদি আরও ভেজানো থাকে তাহলে বীজগুলো এবার পচেই যেতে পারে। ওই জন্যই আজকে সকালবেলা তাড়াহুড়ো করেই ছাদ বাগানে আসা, এসে এই ড্রামটার মধ্যেই আমি বীজগুলোকে ছড়িয়ে দেবো। কিন্তু এই ড্রামটার মধ্যে আগে একটা কুমড়ো গাছ বসানো ছিল, যেটা রোদে একদম শুকিয়ে গেছে, তাই এটাকেই তুলে ফেলে দিয়ে এই মাটিটাকে হালকা খুঁড়ে নিয়ে বীজগুলোকে এর মধ্যেই ছড়িয়ে দেবো। আসলে এতটাই রোদ বেরোচ্ছে, আর এত বেশি রোদ কোনো গাছের পক্ষেই ভালো না। আর হ্যাঁ, আরেকটা কথা বলতেই ভুলে গেছি, এই যে টবটার মধ্যে মাটিগুলো আমি যখন খুঁড়ছি তখন খেয়াল হলো যে এই টবের মধ্যে একটা মেটে আলুর গাছও হয়েছিল, সেটাকেও তুলে নিলাম। এই যে আমার হাতে দেখতে পারছো, আরেকটা কিন্তু সাদা অপরাজিতা ফুল গাছ ওপাশে আছে, ওটাকেও আমি তুলে নেব। এই দুটো আমি অন্য কোনো পটের মধ্যে পরে বসিয়ে দেব। সাদা অপরাজিতা ফুলের চারাটা আমি ছাদে টবের মধ্যে বসিয়ে দেব, সেটা আজকেই বসাবো। আর যে মেটে আলুর গাছটা আছে ওটা কিন্তু আমি টবে বসাবো না, কারণ এর আগেও আমি এই ড্রামটার মধ্যেই বসিয়ে দেখেছি, এটা ভালো হয় না, এটা বড় জায়গা লাগে, তার জন্য মাটিতেই বসিয়ে দেব। যাই হোক, এবার বীজগুলো যে জলের মধ্যে ভেজানো ছিল বীজগুলোকে সেঁকে নেব, সেঁকে নিয়ে তারপর এই মাটির মধ্যে আমি ছড়িয়ে দেব। আজ পর্যন্ত যত ধনিয়া বীজ আমি বুনেছি সেগুলো শীতকালের দিকেই বুনেছি, এই সময়টায় আমি কখনো ধনিয়া বীজ বুনিনি, এই প্রথমবারই এই সময়টায় বসানো। তবে আমি দোকানে শুনে নিয়েছিলাম, তো ওই কাকু বলেছিলেন যে এই সময় ছড়ালেও হবে বীজগুলো সুন্দরভাবে। আর হ্যাঁ, বীজগুলো যদি অঙ্কুরোদ্গম হয় সেগুলো তো অবশ্যই তোমাদের সাথে আমি শেয়ার করব, তোমরা দেখতেই পারবে এই সময় বীজ বসালে সেগুলো অঙ্কুরোদ্গম হয় কি না হয়। আর হ্যাঁ, এত সকালে ছাদ বাগানে এসছি রোদের হাত থেকে বাঁচার জন্য, তবুও গরম লাগছে, এতটাই গরম লাগছে। সকাল 6:30 বাজে, মনে হচ্ছে না সকাল 6:30 বাজে, মনে হচ্ছে 9টা-10টা বেজে গেছে। এখানে 10 টাকার ধনিয়া বীজ আছে, আর এত বীজ দিয়েছে যে ওখানে ওই আগের টবের মধ্যে ছড়িয়েও অনেক বীজ কিন্তু এখনও রয়ে গেছে, যেগুলো আরেকটা টব আর এই ক্যারেটের মধ্যে আমি ছড়িয়ে দেব। পরে যে দু জায়গায় আমি বীজগুলো ছড়ালাম, মানে এই যে ক্যারেটের মধ্যেই ধরো এই বীজগুলো ছড়াচ্ছি, এটা ছড়াতে একটু ভুল হয়ে গেল, মাটিটা যদি আমি খুঁড়ে নিতাম তাহলে বেশি ভালো হতো। যাই হোক, পরে এর ওপর দিয়ে আমি আলগা মাটি ছড়িয়ে দেব, তাহলে অঙ্কুরোদ্গম হতে সুবিধা হবে। চলো, এবার এই ছোট্ট যে টবটা দেখতে পাচ্ছ এই টবের মধ্যে উচ্ছে বীজগুলো বসিয়ে দেব। উচ্ছে বীজ এই সময় লাগালে খুব সুন্দরভাবেই হয়, এটা আমার জানা আছে, কিন্তু ধনিয়া বীজগুলো নিয়ে একটু সংশয় হচ্ছে এই রোদ গরমে হবে কি না হবে। ধনিয়া বীজ আর উচ্ছের বীজ তো আমি একসাথেই জলে ভিজিয়ে রেখেছিলাম, উচ্ছের বীজগুলো দেখছি এরই মধ্যে ছোট্ট ছোট্ট অঙ্কুরোদ্গম হতে শুরু করেছে ওই ভেজানো অবস্থাতেই। এবার মনে হয় এই পটের মধ্যে বসালে খুব তাড়াতাড়ি গাছ বেরিয়ে আসবে। যাই হোক, আমি বীজগুলো মাটির মধ্যে পুঁতে দিয়ে ওপর থেকে মাটি দিয়ে ঢাকা দিয়ে জল দিয়ে দেবো। আবারও আমার ছাদ বাগানের একটা ক্ষতি হয়ে গেল। হ্যাঁ, ওই যে নীল রঙের জবা গাছটা ছিল, এই যে এটা কিন্তু আর বাঁচানো গেল না, মরেই গেল। এটা অনেক আগের বছর তো অনেক ফুল দিয়েছিল, আর কালারটাও কিন্তু খুব সুন্দর। তবে হ্যাঁ, একটা ভালো খবরও আছে, এই গাছটা মরে যাওয়ার ঠিক আগেই ভাই বুঝতে পেরে এটার থেকে ডাল ভেঙে নিয়ে একটা জায়গায় পুঁতে রেখেছিল, সেখান থেকে দেখছি গাছগুলো বেঁচে গেছে, মানে ডাল থেকে চারা তৈরি হয়ে গেছে। সেই চারাগুলো আমি আবার তুলে অন্য পটের মধ্যে বসিয়ে দেবো, তাহলেই আবার গাছ হয়ে যাবে। যাই হোক, ভাই একটা খুব ভালো কাজ করেছে আমার। মরা গাছটাকে রেখে আর কি করব, টব থেকে তুলে এটাকে ফেলে দেব। এই টবের মধ্যে ওই যে অপরাজিতা ফুল গাছটা তুলেছি সাদা রঙের, ওই চারাটা বসিয়ে দেব। এই ড্রামটার মধ্যে কিন্তু একটা শিউলি ফুল গাছ বসিয়ে রেখেছিলাম, আর এখানে একটা পুঁইশাক গাছও লতিয়ে বেড়াচ্ছে। এখানে প্রচুর ঘাস হয়ে গেছে, ঘাসগুলো একটু সরিয়ে দিই। আর ভাবছি এখান থেকে এই শিউলি ফুলের চারাটা আমি তুলেই দেব, কারণ এখানে এই টবটা অনেকটাই বড়, এটার মধ্যে অন্য কিছু একটা বসিয়ে দেব।
ওদিকে আনারস গাছের গোড়ায় তো একটা কুমড়ো গাছ হয়েছিল, ওটা তোমাদেরকে দেখিয়েছিলাম। গাছটা কিন্তু খুব সুন্দরভাবে বাড়ছে, আর আনারস গাছটার গোড়াতেও একটু সার দিতে হবে। চলো, ছাদ বাগানের কাজ আজকে এ পর্যন্তই শেষ করছি। খুব গরম লাগছে, এবার নিচে যাই। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ বন্ধুরা, আবার দেখা হবে খুব তাড়াতাড়ি।